আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনি যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, এই সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত কিনা এটা আপনি বুঝবেন কিভাবে? আপনার সিদ্ধান্তে কিছু জিনিস উপস্থিত থাকলে আপনি বুঝবেন যে এটা সঠিক হচ্ছে। তো আমরা আমাদের জীবনে কোনো কিছু শেখার জন্য, কোনো প্রতিষ্ঠান শুরু করার জন্য, বা আপনি কোনো একটা ডিসিশন নেবেন আপনার জীবনে, যে কোনো ডিসিশন, এই সিদ্ধান্তটা বা ডিসিশনটা নেওয়ার সময় এই বিষয়গুলো একটু ফলো করবেন আর কি। বিশেষ করে আমরা যখন শুরু করছি তখন একটা জিনিস হুটহাট করে না শুরু করে যদি এটা নিয়ে গভীর চিন্তা করি, হুম, একটু অ্যানালাইসিস করি। ধরেন আপনি কোনো একটা স্কিল শিখলেন অথবা কোনো একটা কাজ শিখছেন, আপনি অফলাইন অনলাইন যে কোনো কিছু, অথবা আপনি কোনো একটা ব্যবসা শুরু করবেন, তখন মার্কেটটা অ্যানালাইজ করতে হবে। যেমন ধরেন আমি আমার আহ, একটা বিজনেসে বসে আছি, এটা বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশন রিলেটেড। তো আমি শুরু করার সময় তো অবশ্যই মার্কেটটা অ্যানালাইসিস করেছি। এখানে আমার ইন্টেরিয়রের কাজ থাকবে, এখানে আমার এক্সটেরিয়রের কাজ থাকবে, এখানে কনস্ট্রাকশন থাকবে, ডিজাইন থাকবে, আমার লুকোবল আছে, আমার স্কিল আছে। আমি সবকিছু অ্যানালাইসিস করে মার্কেটে যারা কাজ করছে তাদের খোঁজ খবর নিয়ে তারপর আমি শুরু করেছি, তাই না? বা এখনো করছি, এটা চলমান একটা প্রক্রিয়া। সো একটু চিন্তা করা, একটু সাবকনশিয়াস মাইন্ডে আপনি একটু ভাববেন যে আমি যেটা যেটা শুরু করছি এটা আমার জন্য কেমন, আমার কি ভাল লাগে কিনা, আমি কি এটা এনজয় করি কিনা, এভাবে একটু চিন্তা করো আর কি। হ্যাঁ, দ্বিতীয় যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা নিজেরা কোনো ডিসিশন নিতে একা একা যখন নেই তখন অনেক ভুল করি। তাই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি ধরি, তাহলে উনি পরামর্শ করতেন সবার সাথে, সাহাবীদের সাথে পরামর্শ করতেন। তো এই কারণে আপনার বন্ধু বান্ধব, মানে যে আপনার জীবনে অনেক ভূমিকা রাখে, এরকম আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার আছে না, তাদের সাথে একটু পরামর্শ করা। অবশ্যই আপনি যার কাছ থেকে পরামর্শ দিবেন সে যাতে অবশ্যই আপনার শুভাকাঙ্ক্ষী হয়। হ্যাঁ, শুভাকাঙ্ক্ষী মানে এইটা যে আপনি ভুল করলে আপনার ভুলটা ধরিয়ে দেয়, আপনি যদি ভালো করেন তাহলে এটার প্রশংসা করে বা আপনাকে আরো পরামর্শ দেয়। বিশেষ করে একটা জিনিস মাথায় রাখবেন, যারা আপনার ভুল ধরিয়ে দিবে তারাই আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। শুধু ভুল ধরার জন্য ধরা না, ভুল ধরার পাশাপাশি আপনাকে সঠিক পরামর্শটা দেয়, এরকম ভাই ব্রাদার হোক, ছোট ভাই হতে পারে, আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনার বাবা মা হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, তাই না, আপনার হাজবেন্ড হতে পারে। সো এভাবে আর কি, মানে ওনাদের সাথে পরামর্শ করাটা মানে একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নত, মানে এটা আপনার উনি করতেন নিয়মিত। আচ্ছা, তৃতীয় যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ, ইস্তেখারা করা। আমরা ইস্তেখারার বিষয় অনেকে জানি না। তো এটা জানার জন্য একটু ইউটিউব ঘাটলে হয় কিভাবে ইস্তেখারা করতে হয়। তো কোনো কিছু শুরু করার সময় অবশ্যই ইস্তেখারা করা। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের কাছে কিন্তু কোরআন হাদিসের কোনো ওহী আসে না, তাই না? তো আমরা যদি ইস্তেখারা করি, ইস্তেখারার মানে নিয়ম ধরেন যে একটু নামাজ পড়া, কোন যেটা করছেন ওইটা মানে ভাইবা চিন্তা করে একটু নামাজ পড়া, একটু ইউটিউব ঘাটলে আপনি পাবেন। হ্যাঁ, তো আমরা যখন কোনো কিছু আল্লাহর উপর ছেড়ে দেই, হ্যাঁ, আমি যদি এরকম ভাবি যে আমি যে প্রতিষ্ঠানটা করলাম আল্লাহর উপর ছেড়ে দিলাম মনে করেন, তখন তো আল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট করবেন না, তাই না? সো যেহেতু আমাদের কাছে কনক্রিট, মানে আমরা মানে এরকম না যে ওহী আসতেছে আমরা জানতেছি, আমাদেরকে এটা বলা হচ্ছে যে তুমি এটা করো। হ্যাঁ, বিশেষ করে আমাদের জীবনের অনেক ডিসিশন আছে, তাই না? হালাল হারামের বিষয়টা তো অন্যরকম, ইসলামে যা অলরেডি বলা আছে ওই ডিসিশন তো আমাদেরকে নিতে হবে না। মানে যেটা আমাদের জীবনে নিতে হয়, অনেক এরকম ইম্পর্টেন্ট অনেক জিনিস আছে যেটা আমাকে অবশ্যই আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে, মানে কি বলে, ইস্তেখারা করে শুরু করা আর কি। তারপরে বিষয়টা যে ওই যে বললাম যে আল্লাহর উপর ভরসা করা। ইস্তেখারাতে যদি আপনার ধরেন মানে রেজাল্টটা ভালো আসলো, আপনার মন চাচ্ছে, হ্যাঁ, আপনার মন বলছে শুরু করা, তখন আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর উপর ভরসা করে শুরু করা। এবং ফাইনালি সব থেকে গুরুত্বপূর্ণ, আপনার সঠিক সিদ্ধান্ত নেয়ার পিছনে এটা সব থেকে বেশি ভূমিকা পালন করবে, সেটা কনক্রিট সিদ্ধান্ত নেওয়া। কনক্রিট সিদ্ধান্ত মানে যে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্তের উপরে অটল অবিচল থাকা, তাইলেই কেবল আপনি কিন্তু ভালো করতে পারবেন। নতুবা কিন্তু আসলে আলটিমেটলি আমরা যেটা করি আর কি সবসময়, যে
চিন্তা করি যে শুরু করেছি, দেখি না হয় কিনা, তাই না? বা কিছুদিন লেগেছিলাম, তারপরে আর লেগে থাকতে পারি না। সো এইভাবে আপনি করতে থাকবেন, দেখবেন যে আপনি এখানে ফেল হচ্ছেন, এরকম আর কি বিষয়গুলো। সো আমার কাছে মনে হয় যে এই যে বিষয়গুলো, উপরের বিষয়গুলো বললাম, একটু চিন্তা করে দেখেন গভীর চিন্তা কেন করতে হবে, বা একটা জিনিস ভাবনা করে শুরু করতে হবে। আমরা দেখেছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হেরা গুহায় বসে থাকতেন ধ্যানমগ্ন। উনি কি এমনি এমনি ধ্যান করতেন? উনি মানব জাতিকে নিয়ে চিন্তা করতেন, এই জাতির বাঁচার উপায় কি, এগুলো নিয়ে চিন্তা করতেন, তাই না? সো এটা কিন্তু আমরা ওইখান থেকেই শিখেছি যে আমরা যখন কোনো কিছু শুরু করতে চাই, কোনো সিদ্ধান্ত নিতে চাই, তখন একটু অ্যানালাইসিস করা, একটু চিন্তা করা যে আসলে এটা নিয়ে কি ভালো হবে নাকি খারাপ হবে, তাই না? হুট করে কোনো কিছু শুরু না করা, এটা এটা আমি পরামর্শ দিব অবশ্যই। এবং কনক্রিট সিদ্ধান্তটা কেন নিতে হবে ভাই? কারণ দেখেন আপনি একটা জিনিস যখন ফেল করেন, তখন মানে ওই জিনিসটাতে আবার দ্বিতীয়বার শুরু করাটা তো হয় না। মানে আপনি দেখবেন যে আপনার জীবনে অনেক কিছু আপনি নিয়েছেন সিদ্ধান্ত, কিন্তু ওইটাতে ফেল করার ফলে যেটা হচ্ছে, আপনি এই সিদ্ধান্তটা আর কিন্তু নিচ্ছেন না, কিন্তু হয়তো বা এটাতে লেগে থাকলে আপনার হয়তো, এরকম কিন্তু অনেক সিদ্ধান্ত আছে আমাদের জীবনে, তাই না? এবং এটা আমরা 5 বছর, 10 বছর, 15 বছর পরে গিয়ে আমরা বুঝি যে আসলে যে সিদ্ধান্তটা নিয়েছিলাম, এটা যদি একটু লেগে থাকতে পারতাম তাহলে ভালো হতো। এই আর কি। সর্বোপরি আল্লাহর কাছে বলতে হবে যে রিজিকে, জীবনের সময়গুলোতে বারাকা দান করা। আমার জন্য দোয়া করবেন। এই ছোট্ট কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আমরা কি দিয়ে শুরু করতে পারি। দেখেন কি দিয়ে শুরু করতে পারেন এটা আমি আপনাকে বলতে পারবো না, আপনি একটু অ্যানালাইসিস করবেন। একটা জিনিস একদিনই শুরু করার থেকে 7 দিন সময় নিয়ে শুরু করেন। একটু খাতা কলম নিয়ে বসেন যে কারা কারা কি করছে না করছে, এই বিষয়গুলো আর কি। ঠিক আছে? তো আশা করি আপনারা এই বিষয়গুলো ফলো করবেন একটা সিদ্ধান্ত যখন আপনি নেবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমার যে সিদ্ধান্তগুলো বা আমি যেই বিষয়গুলোতে হাত দিয়েছি এগুলো যাতে কবুল করেন। বিশেষ করে আমি এখন যে অফিসে বসে আছি, বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনের এই কাজকে আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমার একটা অফলাইন উদ্যোগ, এই উদ্যোগকে যাতে বারাকায় ভরে দেন আর কি। হ্যাঁ, অনলাইনে তো কাজ করছি, আপনাদের পাশে আছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।